नमस्कार बंधुरा मुन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब पाउरुटी चप बा ब्रेड चपेर रेसिपि। तो चलुन এই रेसिपिटी देखे नेওয়া যাক। এখানে আমি কিছুটা সরষের তেল একটা ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা। এটা একটু ভালো করে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। এই পাউরুটির চপ বর্ষার দিনে বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে আর মুচমুচেও চপটা তৈরি হবে। আমি যেভাবে করছি এভাবে করে দেখবেন। এখন দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতা দিলে একটু টেস্ট হয় ভালো। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। 1 চামচ দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো। হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলো একসাথে ভেজে নেব। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি 5-6টা আলু মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে একটু চটকে চটকে পুরটা বানিয়ে নেব। এভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে। মশলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা এবার তুলে রেখে দেবো। এখানে নিয়েছি আমি 6 পিস পাউরুটি। এবার এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ব্রেডটাতে লাগিয়ে নিতে হবে। এভাবে সবগুলোতে লাগিয়ে নেব। এখন একটা ছুরির সাহায্যে এভাবে ত্রিকোণ করে কেটে নিতে হবে। কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। দেখুন এরকম দেখতে হবে। আমি সবগুলো কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটার তৈরি করব। এখানে নিয়েছি কিছু বেসন। স্বাদ মতো দিচ্ছি নুন। দিচ্ছি হলুদের গুঁড়ো। দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা। এবার সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ব্যাটারটা ঠিক এরকমভাবে পাতলা করতে হবে। খুব বেশি মোটা ব্যাটার রাখলে চলবে না। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার পাউরুটিগুলো আমি এভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
এইভাবে মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি।